বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানকে তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলা থেকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার 14 মে শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন। জুবাইদার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান, ব্যারিস্টার এ.এম. মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল। হাইকোর্ট জামিন দেওয়ার পর জুবাইদা রহমানের মামলা আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ড স্থগিত করে মামলার নথি তলব করেছেন উচ্চ আদালত। আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দিয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী এস.এম. শাহজাহান। কিরে, ক্লাস না 10টায়? এখনই তো 9:30 বাজে। আরে মামা, দেশি ভাইবে পৌঁছে যাব অন টাইমে। মামা এভাবেই এক যুগ ধরে পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। এর আগে 3 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের জন্য 587 দিনের বিলম্বে 13 মে মঙ্গলবার মার্জনা করেন হাইকোর্ট। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান ও জুবাইদা রহমান সহ 3 জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। পরের বছর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। 2023 সালের 2 আগস্ট ওই মামলার রায় দেন বিচারিক আদালত। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 9 বছর কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজার পাশাপাশি আদালত তারেক রহমানের জ্ঞাত আয় বহির্ভূত 2,74,93,087 টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন। এছাড়া তারেক রহমানকে 3 কোটি টাকা ও জুবাইদা রহমানকে 35 লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের 22 সেপ্টেম্বর জুবাইদা রহমানের সাজা স্থগিত করে অন্তর্বর্তী সরকার। আপিল দায়েরের শর্তে 1 বছরের জন্য ওই সাজা স্থগিত করা হয়। লন্ডনে 4 মাস চিকিৎসা শেষে 6 মে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডাক্তার জুবাইদা রহমান। 17 বছর পর শাশুড়ির সঙ্গে দেশের মাটিতে পা রাখেন তিনি। জুবাইদা রহমানের দেশে ফেরার খবর নিশ্চিত হওয়ার পর থেকে রাজধানীর ধানমন্ডির বাবার বাড়িতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চেয়ে বিএনপির পক্ষ থেকে প্রশাসনকে চিঠি দেওয়া হয়। একই চিঠিতে জুবাইদা রহমানকে 4 স্তরের নিরাপত্তার জন্য অনুরোধও জানানো হয়। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।